হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্যাসেজ নিয়ে এসেছি। তো চলো আমরা প্রথমেই প্যাসেজটি ট্রান্সলেশন করা শুরু করি ওয়ান বাই ওয়ান। তো প্রথমে কি আছে? প্রথমে আছে যে কোনো কাজই কাজের দিক থেকে উঁচু বা নিচু নয়। তাহলে কি বলবো? নো জব, অর্থাৎ কোনো কাজই নয় কি ইজ হাই অর লো, উঁচু অথবা নিচু, ইন টার্মস অফ ওয়ার্ক, অর্থাৎ কাজের দিক থেকে। তাহলে কোনো কাজই নয়, নো জব ইজ, কোনো কাজই নয় ইজ হাই অর লো, উঁচু অথবা নিচু, ইন টার্মস অফ ওয়ার্কস, কাজের দিক থেকে। চলো পরের সেন্টেন্সটি দেখি। কাজই কাজ, কাজ কাজই, তো ওয়ার্ক ইজ ওয়ার্ক, অর্থাৎ কাজ কাজই বা কাজ হলো কাজ, আমরা এরকমই বলি। চলো পরের সেন্টেন্সটি দেখি। কোনো কাজকে উঁচু বা নিচু বিবেচনা করাটা সম্পূর্ণ ভুল। তাহলে ইট ইজ কমপ্লিটলি রং, এটা সম্পূর্ণরূপে ভুল কি টু কনসিডার, বিবেচনা করা এনি ওয়ার্ক অ্যাজ হাই অর লো, যে কোনো কাজকে, এনি ওয়ার্ক, যে কোনো কাজকে অ্যাজ হাই অর লো, উঁচু অথবা নিচু বিবেচনা করাটা। তো কনসিডার, কনসিডারের আমরা সিনোনিম দেখব কি কি আছে। তো ভিউ, ভিউ হতে পারে অর্থাৎ মনে করা, বা ডিম, ডিম মনে করা, বা রিগার্ড হতে পারে, রিগার্ড। তো আমরা কনসিডারের এতগুলো সিনোনিমস দেখে নিলাম। এরপর কমপ্লিটলি, কমপ্লিটলি আমরা ফুললিও বলতে পারি, অর্থাৎ সম্পূর্ণরূপে, বা হোললি, সম্পূর্ণরূপে। তো এইভাবে আমরা কিন্তু এই সমস্ত ওয়ার্ড দিয়েও আমরা ট্রান্সলেট করতে পারি এই লাইনটিকে। চলো পরের সেন্টেন্সটি দেখি। কাজ মানেই হলো মর্যাদা। তাহলে কি হবে? ওয়ার্ক মিনস ডিগনিটি, ডিগনিটি অর্থাৎ মর্যাদা। তাহলে ওয়ার্ক মিনস অর্থাৎ ওয়ার্ক বা কাজ অর্থ করে কি ডিগনিটি বা মর্যাদা। তাহলে এখানে ডিগনিটি আমরা দেখব কি, ডিগনিটির সিনোনিমস হবে রেসপেক্ট, রেসপেক্ট অর্থাৎ মর্যাদা বা শ্রদ্ধা, বা আমরা ইম্পর্টেন্স বলতে পারি, ইম্পর্টেন্স, শ্রদ্ধা বা মর্যাদা। চলো পরের সেন্টেন্সটি দেখি। প্রত্যেক কাজের সঙ্গে কিছুটা মর্যাদা জড়িত। তাহলে প্রত্যেক কাজ কি বলবো? এভরি জব হ্যাজ সাম ডিগনিটি, মর্যাদা রয়েছে কিছু অ্যাটাচ টু ইট, এর সাথে, অর্থাৎ কাজের সাথে। তাহলে এভরি জব হ্যাজ সাম ডিগনিটি, প্রত্যেকটা কাজেরই কিছু মর্যাদা রয়েছে অ্যাটাচ টু ইট, এর সঙ্গে জড়িত বা কাজের সঙ্গে জড়িত। তাহলে আমরা অ্যাটাচটাকে আমরা কি বলতে পারি? কানেক্টেডও বলতে পারি, কানেক্টেড বলতে পারি, অথবা আমরা বলতে পারি যে লিঙ্কড, লিঙ্কড, বা আমরা বলতে পারি কম্বাইন্ড, কম্বাইন্ড, অথবা আমরা বলতে পারি অ্যাসোসিয়েটেড, অ্যাসোসিয়েটেড। তো আমরা এতগুলো সিনোনিমস দেখে নিলাম। চলো এরপরে দেখি। যে কারো পক্ষে এটা চিন্তা করা অযথার্থ হবে যে কোনো একটি কাজ, বিশেষ কাজ অসম্মানকর বা তার পদমর্যাদা অপেক্ষা নিচু স্তরের। তাহলে কি ইট উড বি ভেরি, ইট উড বি রং, এটা বা ইট উড বি রং, এটা অমর্যাদাকর হবে বা অযথার্থ হবে। তাহলে ইট উড বি রং ফর এনিওয়ান, কারো পক্ষে, টু থিঙ্ক, চিন্তা করা বা মনে করা, দ্যাট এনি পার্টিকুলার জব ইজ, অর্থাৎ যে কোনো নির্দিষ্ট কাজ বা বিশেষ কাজ, ইজ ডিসরেসপেক্টফুল, অর্থাৎ অশ্রদ্ধাকর বা পদমর্যাদাহীন বা অসম্মানকর, অর বিলো হিজ র্যাঙ্ক, অথবা তার মর্যাদার অপেক্ষা নিচু বা নিচু স্তরের। তো এইভাবে কিন্তু আমরা ছোট ছোট অংশে ট্রান্সলেশন করব, ছোট ছোট অংশকে ভাগ করে নিয়ে ট্রান্সলেট করব, যাতে আমাদের ফুল একটা সেন্টেন্স তৈরি করতে সুবিধা হয়। আর এখানে আমরা দেখব ডিসরেসপেক্টফুল, এর সিনোনিম হবে ডিসঅনারেবল, হবে ডিসঅনারেবল। আচ্ছা, এটাকে আমরা ডিসগ্রেসফুলও বলতে পারি, ডিসগ্রেসফুল অর্থাৎ অসম্মানের, বা আমরা আনডিগনিফাইডও বলতে পারি, আনডিগনিফাইড, অসম্মানের। তো এইভাবে কিন্তু আমরা সমগ্র যে ট্রান্সলেশনের প্যাসেজটি সেটা খুব সহজে এবং দ্রুত ট্রান্সলেট করে ফেলতে পারলাম। তো
তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা প্রথম চ্যানেলটিতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা এতক্ষণ ধরে চ্যানেলটি দেখছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা চ্যানেলটি দেখছো কিন্তু বেশি লাইক করছো না। তো এইভাবে যদি অনুপ্রেরণা যদি না আসে তাহলে কিন্তু ক্লাস দেওয়া বন্ধ করে দিতে হবে, কারণ তোমাদের কাছ থেকে যদি হেল্প না পাই তাহলে কিন্তু ক্লাস দেওয়ার কোনো মানেই হবে না। সকলকে ধন্যবাদ আরও একবার। আরও একটি সেন্টেন্স রয়েছে, সব রকমের কাজই হলো সম্মানজনক। শ্রমের মর্যাদা বলতে এটাই বোঝায়। অল ওয়ার্ক ইজ অনারেবল, অর্থাৎ সমস্ত ধরনের কাজ বা সব ধরনের কাজই হলো সম্মানের বা সম্মানজনক। দ্যাটস হোয়াট ডিগনিটি অফ লেবার মিনস, অর্থাৎ এটাই হলো যেটা শ্রমের মর্যাদা বলতে বোঝায় বা শ্রমের মর্যাদাকে বোঝায় এটাই। তো ডিগনিটি আমরা আগে জেনে নিয়েছি যে রেসপেক্ট আর বা ইম্পর্টেন্স, আমরা বলতে পারি রেসপেক্ট অথবা ইম্পর্টেন্স দুটোই বলতে পারি মর্যাদাকে। তো এইভাবে কিন্তু আমরা সমগ্র ট্রান্সলেশনটি খুব সুন্দরভাবে করলাম। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, আবারও পাশে থাকার জন্য ধন্যবাদ।